যাবতীয় কাগজপত্র নথিপত্র এখানেই থাকে, এখান থেকে সচিবরা বাংলাদেশে পরিচালনা করে, ঠিক সেই জায়গায় আগুন লেগেছে। এটা কিন্তু আমরা স্বাভাবিকভাবে নিচ্ছি না। আগেই বলেছিলাম হাসিনা পালিয়ে গেলেও রেখে গেছে ষড়যন্ত্র। আগেই বলেছিলাম কেবল এমপি মন্ত্রিত্ব বাতিল করলেই হবে না, দুর্নীতিবাজ আমলাদেরও বেছে বেছে ছাঁটাই করতে হবে। ডক্টর ইউনূসের সরকার এসব কথা কানে নেয়নি, তারা উদারতা দেখিয়েছে, আর তাদের কারণে দেশের বিরাট ক্ষতি হয়ে গেল। কেউই হয়তো জানার বাকি নেই সচিবালয়ে আগুনে গুরুত্বপূর্ণ অনেক নথি পুড়ে গেছে। গত কয়েক মাসে আসিফ নাহিদরাই শত দুর্নীতির নথি প্রস্তুত করেছিল, নিমিষেই তা শেষ হয়ে গেল। একটা সরকারি ভবনে আগুন কিভাবে লাগল? এমনি এমনি লেগে গেছে নাকি কেউ বা কারা লাগিয়ে দিয়েছে? এ নিয়ে সর্বশেষ আপডেট যা জানা গেল, বিস্তারিত থাকছে বাকি আলোচনায়। প্রথমে জানিয়ে রাখি, রাজধানীর বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর ভবনে লাগা আগুন ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান শিকদার খুদে বার্তায় জানান, বৃহস্পতিবার সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী তারা আগুন লাগার খবর পায় গতকাল বুধবার দিবাগত রাত ১টা ৫২ মিনিটে। রাত ১টা ৫৪ মিনিটে ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের সদস্যরা। প্রথমে আগুন নিয়ন্ত্রণের জন্য ৮টি ইউনিট কাজ করে, পরে ইউনিটের সংখ্যা বাড়ানো হয়। সবশেষ ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছিল। আগুন নেভানোর কাজ করতে গিয়ে ট্রাক চাপায় ফায়ার সার্ভিসের এক সদস্য নিহত হয়েছেন, তার নাম সোহানুজ্জামান নয়ন। সকাল ৬:৩০টার দিকে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল ঘটনাস্থলে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান। ফায়ার সার্ভিসের ডিজি বলেন, পানির পাম্প থেকে লাইনের সংযোগ দিতে সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় সোহানুজ্জামান নয়ন আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তাকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। তারা ঘটনাটিকে যতটা সহজভাবে দেখছেন, ব্যাপারটা মোটেও অতটা সহজে নেবার মতো নয়। ওখানে কারা কেন এত দ্রুত গাড়ি চালিয়ে গেল, কেন একজন ফায়ার ফাইটারকে চাপা দিল, এ নিয়ে প্রশ্ন ওঠা খুব স্বাভাবিক। হতেও পারে এটা কোনো ষড়যন্ত্রের অংশ, হতেও পারে যাতে দ্রুত আগুন নেভাতে না পারে তার জন্য গাড়ি চাপা, হতেও পারে আগুনের ঘটনা থেকে ফোকাস সরাতে ফায়ার ফাইটারকে মেরে ফেলা। তবু প্রশাসন ঘটনাটিকে কতই না সহজভাবে নিচ্ছেন। তারা বলছেন, এক সদস্য নিহত হওয়ার তথ্য ছাড়া আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে দেওয়া তথ্যমতে সচিবালয়ের ৭ নম্বর ভবনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ রয়েছে। এসব মন্ত্রণালয়ে প্রচুর পরিমাণে নথি ছিল। ফেসবুকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ বলছেন, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বিগত সময়ে হওয়া অর্থ লোপাট দুর্নীতি নিয়ে আমরা কাজ করছিলাম। কয়েক হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণও পাওয়া গিয়েছিল। আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এখনও জানা যায়নি। যাবতীয় কাগজপত্র নথিপত্র এখানেই থাকে, এখান থেকে সচিবরা বাংলাদেশে পরিচালনা করে, ঠিক সেই জায়গায় আগুন লেগেছে। এটা কিন্তু আমরা স্বাভাবিকভাবে নিচ্ছি না। আমাদেরকে ব্যর্থ করার এই ষড়যন্ত্রে যে বা যারাই জড়িত থাকবে তাদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। সেই পোস্টের কমেন্টেই শত শত নেটিজেন আগুনের দায় দিচ্ছেন সরকারের ওপরে। অনেকে বলছেন এটা পরিকল্পিত অগ্নিকাণ্ড, কিন্তু অগ্নিকাণ্ডের দায় আপনাদের কারণে হয়েছে, কারণ আপনারা স্বৈরাচারের দোসরদের বহাল তবিয়তে রেখেছিলেন। জেন্স নামের একটা পেজ থেকে মন্তব্য করেছে, আপনাদের ব্যর্থতা রয়েছে, না হয় দলবল নিয়ে পালিয়ে যাওয়া সরকারের লোকেরা আবার কিভাবে এসব ঘটায়। আপনারা যদি তাদের ঠেকাতে ব্যর্থ হন, ভবিষ্যতে কোনো সরকার তা করবে না। আইনের সর্বোচ্চ শাস্তি প্রয়োগ করতে হবে। তারেক নোমান নামের আরেকজন বলছেন, সচিবালয়ে পূর্ব পরিকল্পনা অনুসারে আগুন দেওয়া হয়েছে। বিশেষ করে সমন্বয়ক আসিফ এবং নাহিদের মন্ত্রণালয় টার্গেট করা হয়েছে। এটা বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অংশ। বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র সচিবালয়ের প্রতিটি স্থান এখনও ফ্যাসিবাদের আমলাদের দখলে। তিনি দোয়া করেন, আল্লাহ তাআলা আমাদের এ প্রিয় দেশকে সব ধরনের ষড়যন্ত্র থেকে হেফাজত করুক, আমিন। মঈনুদ্দিন নামের একটি অ্যাকাউন্ট থেকে বলা হচ্ছে, তোমরা একই স্বৈরাচারী সরকারের দোসরদের নিয়ে দেশ চালাতে পারবে না। ওই নথিগুলোর কপি সংরক্ষণ করা জরুরি ছিল। র ইজ অলওয়েজ ইন অ্যাকশন ইন বাংলাদেশ। এত হালকা করে নেওয়া ঠিক হয়নি, আরও বেশি সতর্কতা দরকার ছিল। সামনে আরও বেশি বিপদ আসছে। সোজা আঙ্গুলে যেমন ঘি ওঠে না, তেমনিভাবে আপনারা কঠোর না হলে আপনাদের ভবিষ্যৎ, দেশের ভবিষ্যৎ, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের ভবিষ্যৎ খুবই ভয়াবহ হবে মনে হচ্ছে। আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুন, আমিন। ফরহাদ বলছেন, ছাড় দেওয়া হবে না বললেও ছাড় আপনারা প্রথম দিনেই দিয়ে ফেলেছেন, এখন আর বাঁধতে পারেন কিনা দেখেন।
দোয়া করি আল্লাহ আপনাদের সহায় হন। সামনের পদক্ষেপগুলো খুব সতর্কতা ও শক্ত হাতে গ্রহণ করুন। প্রয়োজনে কঠিন থেকে কঠিন হন। মনে রাখবেন, বিপ্লব যদি ব্যর্থ হয় তাহলে আগামীর বাংলাদেশের ভাগ্যে কি যে অপেক্ষা করছে একমাত্র আল্লাহই ভালো জানেন। মনে রাখবেন, জনগণ এখনও আপনাদের সাথে আছে, কিন্তু যেভাবে চলছে এভাবে যদি চলতে থাকে তাহলে খুব দ্রুত আপনারা জনবিচ্ছিন্ন হয়ে পড়বেন। কেউ কেউ উপদেষ্টাদের জীবনেরও শঙ্কা দেখছেন। এই যেমন রাব্বি বলছেন, কোথায় থেকে কোথায় যান বা যাতায়াতের সময় লোকেশন হাইড করে চলাফেরা করা উচিত, ফেসবুকে খোলামেলা না বলাই ভালো। সব খুনিরা কিন্তু দেশ থেকে পালায় নাই, ছদ্মবেশে আপনার আমাদের মধ্যে আছে। এটাও দারুণ একটা কথা। বর্তমানে বাংলাদেশে যা হচ্ছে কোনো অংশেই সিনেমার থেকে কম না, তাই সবাইকে সব দিক থেকে সতর্ক থাকতে হবে। অথচ সরকার যেন একটু ঢিলামি শুরু করেছে। সব মিলে নেটিজেনের ভাবনার সারমর্ম হল, সচিবালয়ের আগুন লাগা ভবনটিতে রয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, সড়ক ও সেতু মন্ত্রণালয়। এগুলোর মধ্যে 3টায় ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ ও নাহিদ ইসলামের মন্ত্রণালয়। আইসিটি ও এলজিআরডি সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দেশের জন্য। এই 2 মন্ত্রণালয়ের নথিপত্র সব পুড়িয়ে দেওয়া হল। দৃঢ় বিশ্বাস, সচিবালয়ের মতো সুরক্ষিত জায়গায় আগুন লাগেনি, বরং লাগিয়ে দেওয়া হয়েছে। সচিবালয় নয়, বরং বাংলাদেশ রাষ্ট্রকে পুড়ে ফেলা হচ্ছে। আবার এমনও হতে পারে, খরচের পরিমাণ জেনে তারপর পুরাতন নথি পুড়িয়ে একই কাজে বেশি খরচ দেখিয়ে টাকা আত্মসাতের নতুন ফন্দি আটা হচ্ছে। এটা আত্মসাৎ করার জন্য অনেক সহজ রাস্তা। আমরা অনেক হুজুকে জাতি গভীরতা না খুঁজে শুধু গ্যালারি শো করতে ব্যস্ত থাকি। নতুন বই ছাপাতে সকল হিসাব সম্পন্ন করে সপ্তাহখানেক পরেই কিন্তু 700 কোটি খরচ বাড়ল। সপ্তাহের ব্যবধানে কোনো উপকরণের দাম এতই বাড়ল যে ব্যয় বেড়ে 100 কোটি টাকা। এটাও এক প্রকার আত্মসাৎ হওয়ার উপক্রম। সেখানে মন্ত্রণালয়ে আগুন বেশ চিন্তার বিষয়। পরিশেষে উপদেষ্টাদের বলতে চাই, আপনারা সুযোগ করে দিয়েছেন বলে এসব হচ্ছে। এভাবে কয়টা ষড়যন্ত্র নস্যাৎ করবেন, তারা আবার ভিন্ন ভিন্ন রূপ ধারণ করবে। আপনারা ফ্যাসিস্টের গোষ্ঠীকে পুরোপুরি নির্মূল করেন, এবং সেটা পারলে এই মুহূর্তে। প্রথম আলো, ডেইলি স্টার, উপদেষ্টা পরিষদ আগে ফ্যাসিস্ট মুক্ত করুন। ষড়যন্ত্র একদিনের নয়। আপনাদের শুভবুদ্ধির উদয় হোক। আপনারা জানেন আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, তারপরেও প্রশাসনিকভাবে কেন কঠোর হচ্ছেন না? প্রশাসন কঠিন হলে দেশ থেকে সকল প্রকার অন্যায় ষড়যন্ত্র দূর হতো। এভাবে আর কতদিন শুধু বলবেন যে কাউকে ছাড় দেওয়া হবে না? সরকারি চাকুরিজীবী সচিবরা কিভাবে বিক্ষোভ করার সুযোগ পায়? আওয়ামী দোসরদের শপথে বহাল রেখে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। স্বরাষ্ট্রমন্ত্রী পুরোপুরি ব্যর্থ দেশকে নিয়ন্ত্রণ করতে। ঘরের ভেতরে দালাল, চোর, বদমাইশ, লুচ্চা এগুলো রেখে বাহিরে যতই সংস্কার বলে চিল্লানো হোক, কোনো কাজ হবে না। সুপ্রিয় দর্শক, এই সরকার আমাদের সরকার। তাদের জন্য যেমন ভালোবাসা আছে, তেমনি যৌক্তিক বিষয়ে সমালোচনা করতে হবে। আপনি কি বলেন? সচিবালয় আগুনের ঘটনার দায় কি তারা এড়াতে পারে? ইয়েস অথবা নো লিখে কমেন্টে জানিয়ে দিন আপনার রায়। এ বিষয়ে পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।